ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো আজকে রোস্টের রেসিপি, আজকে দুপুরের ইসে আছে, মেনুতে আছে রোস্ট, গরুর বট ও পোলাও। তো এই তো রোস্টের রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। তো দেখতে থাকেন। প্রথমে মুই এই রোস্টের একটা মশলা তৈরি করে নেব। মশলা না, আসলে বাদামগুলো আমি ব্লেন্ডার করে নেব। মানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চিনে বাদাম, আছে কিশমিশ, এরপর মনে করেন যে পোস্তদানা। এই আমি একটু ব্লেন্ডার করিয়ে এক পাশে রাখিয়ে দিব। এরপর মনে করেন যে মুই এবার এই যে ব্লেন্ডার করা শেষ, এরপর মুই কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। তো এই মুই একটা ব্রয়লার মুরগি নিছি, এই মুই রান্না করবো রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়া। তো এইভাবে রান্না করলে যে কেহ আপনার প্রশংসা করতে বাধ্য হইবে। এটা আপনারা রান্না করে দেখেন। তাই মুই এনে আসলে ভিডিওটা লবণ দিয়া আর হলে জর্দা রংটা দিয়ে মুই 10 মিনিট হাই রেখে দিয়েছিলাম, এতে রোস্টটার মজা হয়। এর লেগে মুই এইটারে, কারণ লবণটা ভিতরে ঢুকে যায়, এর লেগে 10 মিনিট মুই রেস্টে রাখছিলাম। এরপর মুই হালকা ভাজি নিতে আসি। শোনেন, মুই পিস ছোটো করছি কে জানেন? মোর কোনো মেহমান নাই, মোর বাচ্চারা খাইবে। এর লেগে মুই মনে করেন যে এই মাংসের পিসগুলোর ছোট রাখছি। আর আপনারা মনে করেন একটা মুরগি দিয়ে 4টে পিস বানাইবেন। এই নিয়মে বানাইলে এবং এইভাবে বানাইলে দেখবেন যে কতটা স্বাদের হয় এবং কতটা মজাদার হয়। তো মোর তেলটা আগে আসলে এরকম কাজ জানেন, মুই আর কি আসলে এর মধ্যে চিকেন ফ্রাই ভাজছি। এই জন্য মনে করেন এই চিকেন ফ্রাই ভাজার জন্য এখন মুই মনে করেন এই যে মুরগি কয়টা দিয়ে ভাজি উঠেছি, আর আবার কয়টা মুই একটা মুরগি লইছি। তো একটা মুরগিতে কি কি পরিমাণ মশলা দেবো, কি কি দেবো, সব এভরিথিং থাকবে ওইটা যে এই ভিডিওতে। ভিডিওটা না টানিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে শিখতে পারবেন। আর নাহলে কিন্তু শিখতে পারবেন না। তো ওই মাংসটারে হালকা ভাজবেন, বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাব। এর লাগে হালকা ভাজা দিয়ে নেবেন। হালকা ভাজা দিয়ে নিতে আসি মুই আসলে বেশি ভিডিও আর কি দেখানোর কারণ হয়েছে যে আপনারা যেন শিখতে পারেন। অনেকে নতুন আছেন, এই সংসার জীবনে নতুন, অনেকে পারেন না। মুই মনে করি আপনারা আপনার জামাইরা অফিসে থাকলে এটা বানাইয়ে রাখিয়া রাইতের মেনুতে রাখবেন। জামাই আপনার প্রশংসা করিয়া আজ 4টে ফিরতে খাইবে। দেখেন, আপনার যদি রান্না করে একবার দেখেন, তারপর কমেন্ট করে জানাইন ইনশাল্লাহ কেমন হয়। তো এইপর মনে করেন যে মুই এবার হচ্ছে কি ওই গরম মশলাগুলো আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ এটার যে রং আছে এটা এটার যে ঘ্রাণটা আছে এটা যেন বেরোয় যায়। তেজপাতা দিছি, লবঙ্গ দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি, আর কয়েকটা গোলমরিচ দিছি। দিয়ে এটা মনে করেন যে আমি একটু ভাজা ভাজা করতে আসি তেলের মধ্যে। এই তেলে মুই পেস্টটারে এবার বেস্তা করিলাম। তো আমি পেস্টটারে বেস্তা করে লইতেছি। মোর ঠান্ডা লাগিয়ে গেছে, মোর কণ্ঠটা একটু কেমন হয়ে গেছে, আপনারা কিছু মনে হারবেন না। কী করবো, কিন্তু আপনাগুলো গিয়ে কষ্ট হয়ে ভিডিও লই আই। আমরা কিন্তু ভিউজ কম হয় এটা দেখে আর মনে চায় না ভিডিও বানাই। আর আপনারা একটু লাইক করেন না, কমেন্ট করেন না, এতে ভিডিও বানানোর মানে আগ্রহ হারাই হেলাই। এখন মনে করি যে এত কষ্ট করে সারাদিন বসে একটা ভিডিও বানাই। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, আপনারা জানেন। আপনারা যারা ভিডিও করেন বা না করেন, যারা দেখেন, এরাও বুঝে রাখবেন যে ভিডিও বানাইতে অনেক কষ্ট। এই যে বয়সটা দিতে আসি, এটা একেবারে ফ্যান বন্ধ করে গরমের মধ্যে, কি গরম পড়ছে। তোমার পেঁয়াজটা ব্যস্ত হয়ে আইসে, মুই কিছুটা পেঁয়াজ উঠেই রাখবো। কিছুটা পেঁয়াজ মুই উঠেই রাখতেছি। এরপর মনে করেন যে মুই এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি। এই যে পেঁয়াজ বাটা মুই দিয়ে দিতে আসি, পেঁয়াজ বাটাটা মুই দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটাটারে এমনভাবে ভাজা ভাজা করবেন যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, এবার একটু ভাজা ভাজা হবে। কাঁচা গন্ধ যাওয়ার পর অনেক করতে হয়। মুই এই লড়াই ছিড়াই আপনাকে দেখাই দিলাম যে আসলে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হয়। না ভাজলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকি দেবে, মজা তো হইবেই না। তাই মুই প্রত্যেকটা মশলা দিছি, আবার কষাইছি, দিছি এবার কষাইছি। তো এটা অনেকক্ষণ কষানোর পর মুই প্রতিটা জিনিস যদি দেখাই যাই, তাহলে মনে করেন যে অনেক 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 লং ভিডিও হয়ে যায়। লিগিয়া কাটতে ছোটো করে দেয়। তা আদা বাটা, রসুন বাটা মুই 1 টেবিল চামচ ছড়িয়ে দিলাম। দেওয়ার পর মুই এইটারও আবার মনে করেন লাড়াইছিরা এর কাঁচা গন্ধ এককালে মনে করেন যে কাঁচা গন্ধ
দূর করে ফেলাম। এই জন্য দেখেন কষাইতেছি, পুরোটা কষানি দেখাইতে গেলে মোর মনে করেন ভিডিও হয়ে যাবে 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা এরকম। তাই এটা তো আর পুরো দেওয়া যাবে না, ভিডিও দেখবে না। এই কাটতেছিটা এরকম কষ্ট করে বানাইয়ে একটা ভিডিও ছাড়তে হয়, তাই হার জায়গায় আপনারা ভিউস আনা। তো এনে মনে করেন কালার আনার জন্য আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু মোর তার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এলাকা আমি দেশি লঙ্কার গুঁড়ো এটাই দিয়ে দিলাম এনে 1 টেবিল চামচ। তো আপনারা সেইটা দিয়ে আমি আবার করলাম। এনে মনে করেন দিয়ে দিচ্ছি এনে যে 1 চা চামচ হইলে যে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়ো, সেইয়ে দিয়ে মনে করেন আবার লাড়াচাড়া কষাইতেছি। তাই দিয়ে এটারও আবার মনে করেন কষাইতেছি। আপনারা মনে করেন কষানিটা একটু বেশি টাইম রাখছি যাতে আপনারা বোঝেন। তো এবার এই যে 1.5 টেবিল চামচ কষানোর পরে 1.5 টেবিল চামচ মানে গোল চামচের 1.5 চামচ এই যে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আবার কষাইতেছি। কইলাম না যে প্রত্যেকটা জিনিস দিছি আবার এই দিয়ে কষাইছি, প্রত্যেকটা জিনিস দিছি আবার এই দিয়ে মানে কষাইছি। বুঝলেন? এখন এই যে রাঁধুনি মিক্স মশলা দিয়ে দিতেছি, এটা হলো যে রোস্টের মশলা। এই রোস্টের মশলা আমি 1 প্যাকেট এনে দিয়ে দিলাম। এটা আসলেই অনেক স্বাদ হয়। এরপর ধরেন এই যে বাদাম বাটাটা আমি দিয়ে দিতেছি। এই যে ওই যে মশলাটা বানাই রাখছিলাম আপনারা দেখছিলেন, এই বাদাম কিশমিশ এগুলো আমি আবার দিয়ে দিলাম, দিয়ে এখন কষাইতেছি। এইটা এককাল অনেক ভালো করে একবার পানি দিয়ে কষাবেন, কারণ বাদামের কিন্তু কাঁচা গন্ধ থাকলে মজা লাগবে না। বাদামটা ভাজা ভাজা না হইলে, এই মশলাটা ভাজা ভাজা না হইলে মজা লাগবে না। এই জন্য 2 বার পানি দিয়ে আমি কষাইছি। এরপর লবণ দিয়ে দিলাম, এটা দিয়ে মনে করেন এই দেন ভালো করে আমি কষাইতেছি। এই যে একটু দুধ দিয়ে আবার কষাইতেছি। এটা লিকুইড দুধ দিয়ে আমি কষাইতেছি। এরপর আবার পানি দিয়ে কষা মনে। আপনারা এই মশলা যত কষাইবেন অত স্বাদ হইবে। আর এই রোস্ট খাইয়ে ইনশাল্লাহ সবাই কইবে যে বাবুর্চির হাতের রান্না। মোর নন্দার জামাইরে নন্দেরা মোর মনে করেন রোস্টের পাগল। মোর ঠান্ডা লাগছে আর মনে করেন যে কণ্ঠ দিতে যাইয়া মনে করেন যে মোর এককালে আসলে গলাটা বওয়া, এখন মনে করেন যে আর কারেন্ট থাকে না ঠিক মতো, মনে করেন আপলোড দিতে পারতাছি না ভিডিও। কি যে এক অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাইতেছে, দুঃখের শেষ নাই। তো এই তো কষাইতেছি, আবারও দেখছেন আমি পানি দিয়ে আবার কষাইতেছি। কষানিটা পুরোটা আপনাকে শেয়ার করতে পারিনি, তারপরেও মনে করেন শেয়ার করতেছি। এরম তেল উঠলেও বুঝবেন যে না হয় নাই। আপনারা আমি দেখাবো যে মশলাটা আসলে কেমন হয় কষাইতে এটা আমি দেখাবো, হেরে বুঝবেন যে আসলে কেমন কষাইতে। এই দেখেন কেমন এখনো কষাইতেছি, দেখছেন? তো এই দেখেন মোর কষানিটা আসলে আপনারা এই যে কষাইয়ের মোর পানি দিয়ে দিলাম, কষাইছি এককাল মনে করেন ঝোলটার উপরে একাল তেল ভাসা হয়েছে, তাকা হয়ে গেছে মশলাটা। হেইয়ের পর পানিটা দিছি। আসলে আর কি ধারে বই শিখেই তাহলে মোর কাছে মনে হয় কি হেরে মোর ভালো লাগতো, তাই আবার ওই রোস্টগুলো দিয়ে দিতেছি ফুটে ওঠার পর। এই রোস্টগুলো যখন রোস্টগুলো দিয়ে দিলাম, মনে করেন জল দিয়ে মনে করেন রোস্টগুলো দিয়ে দিলাম, এখন হইতে থাক। এই তো মনে করেন কারেন্ট যা হয়ে গেছে, এরপর আপলোড দেবো কয়টা জানি না ভিডিও আসলে। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, যখন হইয়াইবে তখন গুঁড়ো দুধ দিয়ে দেবেন, মানে বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিলে আপনার রোস্টটা আসলে সেই মজা হয়। এর লেগে গুঁড়ো দুধ দিয়ে দেবেন এরকম। এরপর দিয়ে দিলাম ব্রেস্তা। আপনার যদি আমার কাছে আলুর বোখরা নাই, আপনার কাছে আলুর বোখরা থাকলে 2-4টে আলুর বোখরা, 2-3টে আলুর বোখরা দেবেন। একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিছি।
এরপরে কি এই যে মনে করেন ঘি দিয়ে দিতেছি, এই ঘিটা দিয়ে দেবেন। ঘিটা দিলে যে কি স্বাদ হয়, এবং এটা হচ্ছে আমার ঘি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমার এই করতে পারেন, 1/2 কেজি 28টা, 1 কেজি 15টা। যদি কমেন্টসে জানাইতে পারেন আপনারা যদি ঘি লাগে। আমার কাছে ঘি আছে, তো আমি ঘি সেল দিতে পারি যদি আপনারা চান। তো এই তো ঘিটা দিয়ে দিলাম। এখন মনে করেন রান্না শেষ। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিছি। বন্ধ করার পরে এই তো মনে করেন যে দুপুরের খাবারে পরিবেশন করলাম। এটা হইলো যে বট, এই যে পোলাও দিলাম। তো এটা হচ্ছে বট। তারপর এই হইছে রোস্ট। এই যে রোস্টের কালার, আসলে এই যে কি কালার আপনাকে মানে না বললেই না, অনেক সুন্দর কালার আসছে। এই যে রোস্টটা দেখেন, এবং এটার স্বাদ অমৃত।